স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে হলো টম হল্যান্ডের চতুর্থ এমসিইউ স্পাইডারম্যান সিনেমা। নো ওয়ে হোমের শেষে ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে যায়। এবার পিটার পার্কার একেবারে একা, কোনো অ্যাভেঞ্জার্স নেই, এমজেও নেট তাকে চেনে না। নতুন জীবন শুরু করতে গিয়ে সে নিউ ইয়র্কে রক্ষা করার দায়িত্ব নেয়। সিনেমাটি আগের তুলনায় অনেক বেশি স্ট্রিট লেভেল, আবেগ ঘন এবং ব্যক্তিগত গল্পের উপর জোর দেয়। গল্পের শুরুতে পিটার পার্কার সাধারণ একজন যুবকের মতো ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে থাকে এবং নিজের পরিচয় গোপন রেখেই স্পাইডারম্যান হিসেবে নিউ ইয়র্ককে রক্ষা করে। কিন্তু খুব শিগগিরই শহরে এক রহস্যময় শক্তির আবির্ভাব ঘটে যে মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে। একই সঙ্গে পিটার লক্ষ্য করে তার স্পাইডারম্যান ক্ষমতার মধ্যেও অদ্ভুত পরিবর্তন আসছে, যা তাকে আগের চেয়েও আরো শক্তিশালী হলেও অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। তদন্ত করতে গিয়ে সে নতুন কিছু বন্ধু ও শত্রুর মুখোমুখি হয়। পানিসার ফ্র্যাঙ্ক ক্যাসল নিজের কঠোর পদ্ধতিতে অপরাধীদের শাস্তি দিতে চায়, আর পিটার চেষ্টা করে কাউকে হত্যা না করেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। এই আদর্শগত সংঘাত সিনেমার অন্যতম আকর্ষণ। গল্প যত এগোয় পিটার বুঝতে পারে এই নতুন ক্ষমতা শুধু নিউ ইয়র্কই নয়, ভবিষ্যতের এমসিইউ এর জন্য গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত স্পাইডারম্যান নিজের ভয়কে জয় করে শহরকে রক্ষা করে এবং আবারও প্রমাণ করে যে একজন নায়ককে মহান করে তোলা তার শক্তি নয়, বরং তার আত্মত্যাগ ও দায়িত্ববোধ। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মূলত পিটার পার্কারের নতুন জীবনের গল্প। এখানে মাল্টিভার্সের বিশাল বিশৃঙ্খলার বদলে একজন একাকী স্পাইডারম্যানের সংগ্রাম, দায়িত্ব এবং মানসিক লড়াইকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সিনেমাটি ভবিষ্যতের এমসিইউ, বিশেষ করে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং পরবর্তী বড় গল্পগুলোর জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। মুভিটি আপনারা অবশ্যই দেখুন, কারণ স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে হলো টম হল্যান্ডের সবচেয়ে পরিণত, আবেগঘন এবং নতুন অধ্যায়ের সূচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম আরো ভিডিওর জন্য রাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।